আচ্ছা বলেন তো, বাবার মায়া বেশি না রবের মায়া বেশি? প্রশ্নই আসে না। মায়া, মমতা, ভালোবাসা, দয়া, এটাকে 100 ভাগ করেছেন আল্লাহ। 100 ভাগ। কত ভাগ? এর 1 ভাগ আল্লাহ দুনিয়ায় দিয়েছেন। এই 1 ভাগের অংশ মা সন্তানকে ভালোবাসে, বাবা সন্তানকে ভালোবাসে, ভাই ভাইকে ভালোবাসে, ভাই বোনকে ভালোবাসে, দুনিয়ার যত ভালোবাসা। এমনকি নবী আলাইহিস সালাম বলেন, একটা বকরি তার বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় যে পাটা উঁচু করে যেন বাচ্চার গায়ে না লাগে, ওই যে মায়াটা, এই মায়াটাও ওই 1 অংশেরই মায়া। বাকি 99 অংশ আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। তাহলে আল্লাহর মায়া কত? এমন মায়ার রব তার বান্দাকে এই বন্ধ দুনিয়ার মধ্যে আটকায়া, যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই। না বের হওয়ার রাস্তা আছে? দুনিয়া থেকে বের হওয়ার রাস্তা আছে। সূরা রহমানের মধ্যে আল্লাহ নিজে বলেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু لا تنفذون إلا بسلطان। ও মানুষ ও জিন, যদি সম্ভব হয় আসমান আর এই জমিনের যে বিস্তৃত যে পরিধি, যদি সম্ভব হয় বের হয়ে যাও। আল্লাহ বলছেন, সাথে সাথেই বলছেন লা তানফুজুন ইল্লা বিসুলতান। আমি আল্লাহ না চাইলে বের হওয়া সম্ভব না। বলেন সম্ভব? যদি তাই হয় তাহলে আল্লাহ আমাদেরকে কেমন মায়া করেন যে বন্ধ দুনিয়ার মধ্যে আটকায়া বিষাক্ত সাপের চেয়েও ভয়ঙ্কর শয়তান, সেই শয়তান ছেড়ে দিলেন। কেমন মায়া! বুঝছেননি প্রশ্ন? প্রশ্ন না বুঝলে তো উত্তর মজা লাগবে না। প্রশ্ন বুঝে আসছে আপনাদের? আল্লাহ যদি আমাদেরকে মহব্বত করেন, ভালো যদি বাসেনি, তো এই বন্ধ দুনিয়ার মধ্যে আটকায়া শয়তানরে ছাড়লেন কেন? একজন বাবা তার সন্তানকে আটকায়া বিষাক্ত সাপ ছাড়তে পারে না। আপনারা বললেন বাবার চেয়ে হাজার হাজার কোটি গুণ বেশি মমতা, মায়া, ভালোবাসা আমার রবের। তো রবের কেমন ভালোবাসা এটা, যা আমাদেরকে দুনিয়ায় বন্ধ দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়ে বিষাক্ত শয়তানকে ছেড়ে দিলেন। প্রশ্নটা বুঝে আসছে? হ্যাঁ হ্যাঁ। এটার অনেক সূক্ষ্ম জবাব আছে। সেই সূক্ষ্ম জবাবগুলো কিছু আপনাদের অনেকের বুঝে আসবে না। এটা দিন সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে অনেক নলেজ না থাকলে ওগুলো বোঝানো যাবে না। ভাষা কিছু জবাব আছে, তার থেকে একটা আপনাদেরকে শোনাই। সেটা হলো, ছোটবেলায় আমাদের জন্য খেলাধুলা খুব কঠোরভাবে নিষেধ ছিল না, কিন্তু হুজুররা চাইতেন আমরা যেন মাঠে না যাই। ফরিদাবাদ মাদ্রাসায় পড়তাম, ঢাকার পাশে একটু দূরে দুপখোলা মাঠ, গ্যান্ডারিয়া একটা বিশাল মাঠ ছিল, দুপখোলা মাঠ। তা আমরা ফুটবল, তখন হয়তো ওই যে বাইরে বাড়ি ছিল না আমাদের শৈশবে, কি বলে ক্রিকেট, আমরা খেলতাম ফুটবল। বলা ভাই আমার খেলার আবার দলিল বানাইস না। লেখাপড়াও করতাম আমি, আমার জামাতে বরাবর ফার্স্ট হইতাম সব সময়। আর যখন খেলছি তখন কি হযরত মাওলানা হাসান জামিল সাহেব ছিলাম রে, তখন তো ছিলাম হাসান না। হাসান না খেললে কি সমস্যা? আচ্ছা, তো মাঝে মধ্যেই ওস্তাদদের কাছে রিপোর্ট চলে আসতো, লিস্ট, ওই কিছু ভিজা সুফি থাকে, মাদ্রাসাওয়ালারা বুঝবে। এগুলো গোপনে হুজুরদের কাছে ভালো থাকার জন্য খালি বিচার দেয় চুপে চুপে। কি বলবেন কথা কও? এগুলা লেখাপড়াও ভালো না, সঙ্গীদের সাথে সম্পর্ক এগুলার ভালো থাকে না। ওস্তাদদের কাছে শুধু ভালো থাকতে চায়, এমন এক শ্রেণীর আছে না ভিজা বলবেন। ওরা কি করতো, খেলা দেখার একটা ভান কইরা আস্তে আস্তে নাম লিস্টি করত, খবর আছে। ওই লিস্ট দেখে যখন ওস্তাদরা আমাদেরকে ডাকতেন অফিসে বিচার, হায় হাসান জমিলও আছে লিস্টে,
এটা ওস্তাদদের জন্য একটু বিব্রত করছিল। যারা শিক্ষকতার পেশায় আছেন তারা জানেন ভালো ছাত্রদের প্রতি ওস্তাদদের একটু দুর্বলতা থাকে। ছোটো মোটো অন্যায় যেগুলো এগুলারে সাইড কাটাইয়া দেয়। তো আমরা যখন আসামি হইতাম ওস্তাদরা চাইতেন কোনো একটা উসিলা দিয়া এটারে সাইড করা দরকার। এই দুর্বলতা আমরাও বুঝতাম, অপেক্ষায় থাকতাম হুজুর লাইন কুন্ডা বাইর করে দেয়। তো জিজ্ঞেস করতেন, এই তুমি কেন গেলা? নিষেধ করছি না যাইতে, কেন গেলা? তো কি করতাম, ক্লাসের সবচেয়ে দুষ্ট যেটা, যার ফুসলানিতে আসলে আমরা গেছি, আস্তে করে ওটার কান্দে চাপাইতাম, হুজুর অল হয়ে গেছে। ওস্তাদ তো চাইতেন এমন একটা কিছু যে কিছু একটা বইলা তুই সাইড হ, ওর কান্দে চাপাই দিলেই দিতেন, হ্যাঁ তারপরে কেন গেলা, ধমক টমক দিয়ে বিদায় করে ওটারও দিতেন, তুই নিজে নষ্ট, ভালোগুলারে কেন নষ্ট করস, সব ওটার উপর দিয়া। বুঝে আসছে কথা? এমন হয় কি না? হয় হয়। এবার বুঝেন, আল্লাহ দুনিয়ায় শয়তান পাঠাইয়া আমাদের উপর ওই দয়াটাই করছেন, আমাদের জন্য বাঁচার একটা সুযোগ আল্লাহ বের করেছেন। হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞেস করবেন, এরে বান্দা তুই এই কাজটা কেন করলি, এই অপরাধ কেন করলি, আল্লাহ শয়তানরে বসায় রাখছেন যেন আমি আপনি ওই শয়তানের কান্দে চাপা দিতে পারি, আল্লাহ ও লয়ে গেছে, ও করেছে। শয়তান যদি না থাকতো সমস্ত অপরাধের দায়ভার নিজের কান্দে পড়তো। এখন শয়তানের কান্দে দেওয়ার একটা সুযোগ আমরা, এটা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? বলেন, শয়তান আসার কারণে আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে। তারপরে এটা আমি আগে বলেছিলাম ভাষা কথা, গভীরের কথা আপনারা অনেকে বুঝবেন না, ঠিক আছে বাদ দেন, এটাই বুঝেন যে আমারে বাঁচানোর জন্যই আল্লাহ শয়তান বাড়াইছেন। তারপরেও আরেকটা সহজ জবাব না বললেও হয় না। আচ্ছা, বিশ্বকাপ যারা জিতে এরা কার সাথে খেললে জিতে? সাবার একাদশ, পল্লী বিদ্যুৎ একাদশ। আর্জেন্টিনা জিতে কার সাথে খেলা? ভাবলেও না মনে হয় কিচ্ছু জানো না। কার সাথে খেলা? ব্রাজিলের সাথে খেলা না, বাংলাদেশের সাথে তো না। কেন? কারণ এটা বিশ্বকাপ। এটা কি বিশ্বকাপ? এই নর্মাল দলের বিরুদ্ধে জেতার কারণে বিশ্বকাপ দেওয়া হয়। বিশ্বকাপ দেওয়া হয় শক্তিশালী দলের বিরুদ্ধে জয়ী হইলে, সেরা দুইটা দল খেলে, তাই না? আল্লাহ জান্নাতের মতো সর্বশ্রেষ্ঠ পুরস্কার বান্দারে ওই বান্দাকেই দিবেন যে বান্দা তার সেরা প্রতিপক্ষ শয়তানরে হারাইয়া তারপরে জিতেছেন, তারপরে বিশ্বকাপ জিতেছেন জান্নাতের। শয়তান না থাকলে আপনি কারে হারাইয়া ওই জান্নাত পাইতেন বলেন? আরো অনেক কারণ আছে, আমি বলেছি যে এগুলো সব ভাষা জবাব, গভীরের জবাব দিলে অনেক কিছু বুঝবেন না। ঠিক আছে, চলেন, কিন্তু এটা আমার আলোচনার বিষয় না। শয়তান আল্লাহ পাঠাইছেন ঠিক, তার বান্দার প্রতি আল্লাহ ভালোবাসাও দেখাইছেন। কেন? শয়তানকে পাঠাইয়া আল্লাহ আমাদের উপর তিনটা দয়াও করছেন। এক নম্বর দয়া, শয়তানের চক্রান্তের যত ধারা আছে, যত গোমর আছে, যত অপকৌশল আছে, আল্লাহ সব আমাদের সামনে প্রকাশ করে দিয়েছেন। দেখেন, প্রতিপক্ষের প্ল্যান প্রোগ্রাম যদি জানা থাকে, দুই দেশ যখন যুদ্ধ লাগে তখন এক দেশ আরেক দেশের গোমর জানার জন্য স্পাই নিয়োগ করে, গোয়েন্দা নিয়োগ করে। ওই গোয়েন্দারা ভেতরের তথ্য সব পাচার করে। একটা দেশকে হারানোর জন্য তাদের তথ্য, তাদের যে প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা, এগুলো যদি জানা যায় ওই দেশকে হারানো ইজি হয়ে যায়। একটা ছোট্ট উদাহরণ শোনাই আপনাদের। 60-এর দশকে ইসরায়েলের সাথে আরবদের সকলের একটা যুদ্ধ হয়েছিল। আরব বলতে মিশর, সিরিয়া, জর্ডান, লেবানন, এগুলো সব আরব না। এটাকে বলে আরব ইসরায়েল যুদ্ধ। আজকের ইসরায়েল যতটা শক্তিশালী, তখনকার ইসরায়েল এতটা শক্তিশালী ছিল না। আজকের আরব যতটা দুর্বল, যতটা অনৈক্য, তখনকার আরবদের মধ্যে এতটা অনৈক্য ছিল না। তার মানে মুসলমানদের শক্তির পাল্লাটাই ভারী ছিল। আরবরা সিদ্ধান্ত নিল যে ইসরায়েলিদের, ইহুদিদের একটা উৎসবের দিন আছে, এরা খুব আনন্দ ফুর্তি করে, গভীর রাত পর্যন্ত গান, নাচ গান, মদ, নারীতে মেতে থাকে।
ভোরে যায় ঘুমাইতে, বিজয় উদযাপন করে। আরবরা সিদ্ধান্ত নিল ঠিক ওই দিন রাতেই তারা যখন সবাই ঘুমে মাত্র যাবে, সারাদিন সারা রাতের আনন্দ উৎসবের ক্লান্তি যখন তাদেরকে ভর করবে, তাদের অগোচরে, তাদের অপ্রস্তুতির অবস্থায়, তারা সবাই অপ্রস্তুত, এই অবস্থায় আচমকা হামলা করে ইসরায়েলিদেরকে শেষ করে দেবে, এই সিদ্ধান্ত হলো আরবদের। কিন্তু মিশরের প্রেসিডেন্টের জামাই, সে ছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট। ও এই পুরা তথ্য মুহূর্তের মধ্যে সে চলে গেছে লন্ডন, যায় মোসাদ প্রধানকে জরুরি ভিত্তিতে ডাকাইছে। তখন তার সাথে চুক্তি ছিল এক একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার বিনিময়ে ওই সময়ে সে $1,00,000 পুরস্কার পাইত। ওই সময় $1,00,000, বুঝেন তো? $1,00,000 বর্তমানে কত বাংলাদেশি টাকায়? প্রায় 100 কোটি টাকা। কত? প্রায় 100 কোটি টাকা, 1,20,00,000-25,00,000 দাম হিসাব। এক একটা তথ্য পাচারের বিনিময়ে ওই সময়ে সে $1,00,000 পাইত। সে লন্ডন যায়া যখন মোসাদের এজেন্টের কাছে আরবদের সকল তথ্য দিয়ে দিল, মোসাদ প্রধান তো অবাক, কিচ্ছু জানি না আমরা। সে দ্রুত ইসরায়েলে আইসা পাল্টা হামলার, এত গোপনীয়তা রক্ষা করে পাল্টা হামলার একটা প্রস্তুতি নিল। যেই রাতে মুসলমানরা রাত 4টার দিকে হামলা করার প্ল্যান, ওরা হঠাৎ 3টার সময় মুসলমানদের উপর হামলা করে বসছে। নির্মম নিষ্ঠুর নির্যাতনের মুখে, হামলার মুখে মুসলমানরা নিজেদের বহু অঞ্চল ছেড়ে দিয়ে পালাইতে বাধ্য হয়েছে। একটু বুঝেন জিনিসটা। এই যে মুসলমানরা, আরবরা পরাজিত হইল, কারণটা কি? কারণ ওদের ভেতরের তথ্য প্রতিপক্ষ জেনে গেছে। যে কোনো যুদ্ধের মধ্যে প্রতিপক্ষকে হারাইতে হলে প্রতিপক্ষের গোপন তথ্য, পরিকল্পনা, এগুলা যদি জানা যায়, প্রতিপক্ষকে হারানো সহজ হয়ে যায়। আল্লাহ তাআলা